রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পাঁচটি নাম ধরে ডাকলে মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই ফেরত দেন না। সেই পাঁচটি নাম হলো ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যুম। বিভিন্ন রোগ থেকে মুক্তির দোয়া, যত কঠিন রোগ হোক না কেন আল্লাহ তাআলা শিফা দান করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল মাজিদু। সকালে 7 বার আর সন্ধ্যায় 7 বার যদি কেউ এই দোয়াটি পড়তে পারে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়া ছেড়ে দিতেন না। এটি কোনো আলেম দিনটা ছেড়ে দেন না। এটির ফজিলত আমি নিজেও পেয়েছি। কোনো ব্যক্তি যদি এখনো সে আমলটি করতে পারে, আল্লাহ তাআলা তাকে নিজে ফজিলত দান করে দিবেন। এটি এতটাই ফজিলতপূর্ণ দোয়া, আমি বলবো এই দোয়াটি প্রত্যেকের পড়া উচিত। আপনার পরিবার প্রত্যেকটা সদস্যের পড়া উচিত। এই দোয়াটি আপনারা শেয়ার করে দিবেন। আপনার যারা পরিবার পরিজন আছে প্রত্যেকের কাছে এই দোয়াটি আপনারা পৌঁছায় দিবেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে রহম দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালে 7 বার আর সন্ধ্যায় 7 বার পড়তে পারে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। গলায় কাটা বিঁধলে নামাইবার আমল, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। 90 বছরের গুনাহ মাফ পাওয়ার দোয়া এশার নামাজের পরে 3 বার পড়ুন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। প্রতিদিন মন থেকে 5 বার পড়বেন, টাকা পয়সা আসতেই থাকবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ফজরের নামাজের পরে একটি দোয়া 3 বার পড়ুন, 4টি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তাবরানী শরীফের ভিতরে এসেছে যে বড় বড় 4টি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না, 2 নাম্বার হচ্ছে তার চেহারা নষ্ট হবে না, এবং 3 নাম্বার হচ্ছে আপনার চোখের জ্যোতি কমবে না, চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না, এবং 4 নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যায় অনেক সময়, এই শরীরে দুর্বলতা থাকবে না। এজন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন, বিসমিল্লাহিল আযীম ওয়া বিহামদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মাত্র 3 বার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি 7 বার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন। সন্তান নম্র ভদ্র বিনয় হবে, মেধাবী হবে এবং সন্তান চক্ষু শীতলকারী সন্তান হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া বারুরু। ফজরের 2 রাকাত সুন্নতের পরে একটি দোয়া 100 বার পড়লে পুরা দুনিয়া তার কাছে নত হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের সময় 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় 100 বার এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা আপনার কাছে নত করে দিবেন। আপনি এই দোয়াটা 100 বার করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। যত ধরনের কষ্ট আছে, দুঃখ আছে, সব আকাঙ্ক্ষাগুলো আপনি আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা সবকিছু আপনার জন্য সহজ করে দিবেন। কিভাবে আমলটি করবেন? প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা দুরূদ ইব্রাহিম আছে, এই দুরূদটা পড়বেন। এটা সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ। যদি এটা না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। আপনি এটা 11 বার পড়বেন। পড়ার পরে এরপরে আপনি 100 বার এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।